তাহলে কি রিয়াল মাদ্রিদের শেষ হতে যাচ্ছে কার্লো আনচেলতির অধ্যায়? আনচেলতি রিয়াল ছাড়লে ব্রাজিলই হতে পারে তার সেরা গন্তব্য। কোচ খরায় ভুগতে থাকা ব্রাজিল সমর্থকরাও তাকিয়ে আছে অভিজ্ঞ এই মানুষটার দিকে। এদিকে রিয়ালের সাথে আনচেলতির সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। অতীতে বলে কয়ে শিরোপা জেতা এই কোচ এই সিজনে বারবার হোঁচট খাচ্ছেন। পথ হারিয়েছে রিয়াল মাদ্রিদও। তাই গুঞ্জন উঠেছে আনচেলতিকে ছেড়ে দিতে পারে রিয়াল মাদ্রিদ। যদি সেটা হয় তাহলে ব্রাজিলের দরজা তার জন্য খুলে যেতে পারে। কার্লো আনচেলতি ব্রাজিলের কোচ হয়ে আসলে এটি হবে সবচেয়ে কার্যকরী দিক। তাছাড়া ফুটবল প্রেমীরা সাইডলাইনে লিওনেল স্কালোনি এবং কার্লোকে একসাথে দেখার সুযোগ পাবে। তাদের দুজনের মাথার লড়াই হবে চরম উপভোগ্য। সর্বকালের সেরা ফুটবল ম্যানেজারদের তালিকা করা হলে সেখানে কার্লো আনচেলতির নাম উপরের দিকেই থাকবে, তাতে সন্দেহ নেই। 1959 সালের 10 জুন ইতালির রেজিওলোতে জন্ম নেওয়া এই ফুটবল ব্যক্তিত্বকে মজা করে ভক্তরা ডন কার্লো নামে ডাকেন। এসি মিলান, রোমা ও ইতালির মিডফিল্ডার হিসেবে তিনি তার বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার শেষ করেছিলেন। তবে কার্লো ম্যানেজার হিসেবে সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন। 1995 সালে প্রথম ইতালিয়ান ফুটবল ক্লাব রেজিনার প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন আনচেলতি। তারপর তিনি পার্মা, জুভেন্টাস, এসি মিলান, চেলসি, পিএসজি, বায়ার্ন মিউনিখ এবং নাপোলির মতো ইউরোপীয় শীর্ষস্থানীয় ক্লাবগুলোর দায়িত্ব পালন করেছেন। ওই ক্লাবগুলোর হয়ে তিনি 5 বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় সহ বিভিন্ন ঘরোয়া এবং আন্তর্জাতিক শিরোপা জয়ে ভূমিকা রেখেছেন। তবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণের পরে আনচেলতির ক্যারিয়ারের সেরা অধ্যায় রচিত হয়। 2013 সালে রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান আনচেলতি। তার অধীনে প্রথম মৌসুমেই 10ম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় স্প্যানিশ দলটি। তারপর কার্লোর অধীনে রিয়াল মাদ্রিদ কোপা দেল রে, উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব, ওয়ার্ল্ড ক্লাব সহ আরও অসংখ্য শিরোপা জিতেছে। আনচেলতির কোচিংয়ে রিয়াল মাদ্রিদের গোছানো ফুটবল সবার সমীহ আদায় করে নেয়। রিয়ালের ম্যানেজার হিসেবে তিনি 75% ম্যাচ জিতেছেন। এতে মাদ্রিদ শিবিরে তার গ্রহণযোগ্যতা কয়েকগুণ বেড়ে গেছে। 2022-23 চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা 8টি দলের 5টিতে ক্যারিয়ারের কোনো না কোনো সময় কোচের দায়িত্ব পালন করেছেন আনচেলতি। এ থেকে বোঝা যায় বিশ্বমানের দল নির্মাণ এবং পরিচালনার ক্ষেত্রে এই ইতালীয়র জুরি মেলা ভার। চ্যাম্পিয়ন্স লিগের কোচ হিসেবে সর্বোচ্চ 5 বার ট্রফি জয়ের রেকর্ডও কার্লোর দখলে। 2003 ও 2007 সালে এসি মিলানের হয়ে শিরোপা জিতেছেন আনচেলতি। আর রিয়াল মাদ্রিদের হয়ে 2014, 2022 ও 2024 সালে ট্রফি ঘরে তুলেছেন। শুধু কোচ হিসেবে নয়, আনচেলতির শোকেসে চ্যাম্পিয়ন্স লিগের 2 বার শিরোপা উঠেছিল খেলোয়াড় হিসেবেও। এসি মিলানের হয়ে 1989 ও 1990 সালে পরপর 2 আসরের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন কার্লো। তিনি একবার কৌতুক করে বলেছিলেন, বিশ্বের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল ফুটবল। তবে তিনি বর্তমানে ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্রাজিলের ধুঁকতে থাকা এই দলটিকে একমাত্র কার্লোই টেনে তুলতে পারেন। কার্লোর অধীনে রিয়াল মাদ্রিদে উড়তে থাকা ভিনিসিয়াস, রদ্রিগোরা এবার ব্রাজিলের হয়ে সেরাটা দেবেন বলে সমর্থকরা অপেক্ষায় রয়েছেন। তবে গুঞ্জন কি সত্যি হবে নাকি গুঞ্জনই থেকে যাবে সেটা সময় বলে দেবে। আপাতত সমর্থকরা আশায় বুক বাঁধতেই পারে।